গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। তা আমি লাগেজ প্যাক করছি। কেন প্যাক করছি বা কী কারণ সেটা পরের দিন বুঝতে পারবে। তা টানা অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও দিইনি, কারণ বাবা মারা যাওয়ার পরে সে পুরো সংসারের দায়িত্ব প্লাস সমস্ত কিছুর দায়িত্ব একা মাথার উপর, এত আর এখন সময়ও পাই না। অনেক জায়গায় মানে সারাদিন ছোটাহাঁটা করতে হয়, ভিডিও করার সময় পাই না। আর অনেক দিন তার আগে থেকেই লং ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। কোনো রিচ বাড়ছে না, প্লাস কোনো ভিউজ হয় না খুব একটা, ওই জন্য। তা এখন মোটামুটি ভিউজ হচ্ছে, তোমাদের আশীর্বাদে আশা করি আরও হবে। আর এখানটায় অনেক পুরনো বিয়ের স্মৃতি। আচ্ছা, অনেক দিন পরে, অনেক বছর পর, প্রায় 11 বছরের মাথায়, 10 বছর পূর্ণ হয়ে 11 বছর চলছে, সেই সব স্মৃতি আজ বের হয়েছে। এটা আমরা যখন পুরীতে ঘুরতে গিয়েছিলাম তখন এই লাগেজটাকে কেনা হয়েছিল। তারপরে থেকে ওই পুরী থেকে ঘুরে এসেছি, আর ওই লাগেজটা যে ওই ভেতরে ঢুকেছে আলমারি, তারপর থেকে আর বের করার কোনো দিন সুযোগ হয়নি। তা আজ সুযোগ হয়েছে। আর যখন আমার বিয়ে হয় তখন আমি 9-এ পড়তাম, সেই সব বই খাতা, এটা হচ্ছে টোটাল গ্রামার খাতা আমার। তা এটা অনেক কিছু কাজে লাগবে, হয়তো পড়াশুনোটা চালালে বা এখনও পর্যন্ত এগুলো পড়লে শেখার কোনো শেষ নেই, বলে না? তো তেমন সময় পাই না, আর কোথায়ও রেখেছিলাম তাও মনে হচ্ছে থাকবে না। তা আজ হাতে পড়েছে, যে হ্যাটাচির ভেতরে রেখেছিলাম আমার মনেই ছিল না। ওইটা হচ্ছে আমার টেন্সের খাতা। আমি প্রচণ্ড হারে ইংলিশে টেন্স পড়তাম বা জানতাম, এখন সব ভুলে গেছি। যাই হোক, আর এগুলো হচ্ছে আমার পুচকুলির জামা, মানে আমার মেয়ের জামা, ছোট্ট ছোট্ট। যখন আস্তে আস্তে বড় হয় কোথায় কোথায় জিনিসপত্র রেখেছি খেয়াল নেই। তা আজ সব টেনে টেনে বের করছি কারণ হচ্ছে যে অ্যাটাচিটাই মেন আমার উদ্দেশ্য, ওটাই লাগবে। ট্রলিটা আমার লাগবে, তা সরি, ওটা ট্রলি ব্যাগ, আমি অ্যাটাচি করে বলছি। যাই হোক, আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন আমাদের ট্রলিটা ছিল না। আমি ওই অ্যাটাচি করেই জামা কাপড় নিয়ে গিয়ে এসেছি, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। তারপরে ট্রলিটা পুরীতে ঘুরতে যাওয়ার সময় কেনা হয়েছিল 2017-তে। তা সেখান থেকে আর ইউজ করা হয় না। আর এখানে বরের জামা কাপড়, আমাদের বিয়ের জামা কাপড়, জোড়া, যেটা ওড়না দিয়ে জোড় বাঁধা হয়, সেই জোড়, ওড়না, আমি আবার একটুখানি পরে পরে টেস্টিং করছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট স্বাদের শাড়ি। এগুলো নাকি আমাদের নিয়ম আছে যে বাইরে কোথাও ফেলা যায় না বা কিছু। যাই হোক, আলমারির জিনিস আলমারি আবার গুছিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে ওড়না, কি দারুণ গন্ধ, সেটাও শুকছি। যাই হোক, পুরোনো স্মৃতি যখন হাত পড়ে তখন অনেক কিছু মনে পড়ে। আর এখানে লাগেজটা প্যাক করব, কিন্তু আমি প্যাক করব না। ওর বাবা যখন রাতে ফিরবে তখন ব্যাগে মানে লাগেজটা প্যাক করবে। আর এটা হচ্ছে শাড়ি। এই শাড়িটা কেমন লাগছে আমাকে কমেন্টে বলবে। আর ভিডিও তো দিতেই থাকবো, কী কারণ বৃত্তান্ত। তা সবাই ফলো করো, মানে সবাই সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো, সবাই পাশে থেকো। শাড়িটা কেমন লাগছে, আর ভীষণ ভারী শাড়িটা। এটা আমার মা দিয়েছে। হ্যাঁ, কার কী কারণ সেটা বললাম তো লাস্টের দিকে রয়েছে। তাই বেশ শাড়িটা বেশ, মানে এতটাই ভারী, ব্লাউজের পিচও কাটানো হয়েছে, তার সাথে ম্যাচিং করে চুড়ি নিয়েছি। তারপরে লাগেজের যেসব জামা কাপড়গুলো নিয়ে যাবো সেগুলো লাগেজে নেওয়ার জন্য আলমারিটা এখনও বন্ধ করিনি। আলমারিতে অনেক জামা কাপড় আছে, ছেলে মেয়ের জামা কাপড় আছে, পরার জামা কাপড়ও নিয়ে নিচ্ছি। সাথে মাও যাবে, মানে আমার শাশুড়ি মাও যাবে। তা কোন কোন শাড়িগুলো প্রয়োজন বা কোনো জিনিসগুলো পরবো নিয়ে গিয়ে সেগুলো বের করে নিয়েছি। আর ছেলে মেয়ের জামা কাপড় অলরেডি ফার্স্টে বের করে রেখেছি। তা কতদিন পর সে যাচ্ছি তার ঠিক নেই। প্রায় 1 মাস, মানে বলে না শোকের ভেতরে থাকা 1 মাস ধরে। তা 1 মাস ধরে মনেতে কোনো আনন্দ ছিল না। যাই হোক, জীবন তো জীবনের মতন এগোতেই হবে বাধ্য। কিন্তু
তার ভেতরে অনেক কিছু সমস্যা আছে। চলো টাটা, এত পছন্দ, আগামীকাল দেখা। গুড মর্নিং সবাই, কেমন আছো? আমি কাল রাতে যখন লাগেজ প্যাক করেছিলাম তখন বলেছি যে কারণবশত, তা কারণ হচ্ছে আমার দাদার বিয়ে, মানে আমার একটাই মাত্র দাদা বা ভাই যাই বলো, তার বিয়ে। এখানে আমি লাগেজ গুছিয়ে এর আগের দিন বিকালেই চলে এসেছি, মানে আসার আগে দিন রাতে গুছিয়ে রেখেছিলাম, তারপরের দিন এসেছি। আর আজকের হচ্ছে তৃতীয় দিন, আর এখানে আমার বড়মশাই ভিডিও করছে। বাড়িতে কেমন আনন্দ করলাম সব কিছু আপডেট দেবো, সবাই দেখতে থেকো আর সবাই সাবস্ক্রাইব করো। আচ্ছা, এত পছন্দ, টাটা।